আসসালামু আলাইকুম বন্ধুরা, নিঃসন্দেহে সকলে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি এবং সুস্থ আছি। প্রথমতই আজকে যারা নতুন আমাদের এই চ্যানেলে এসছেন বা যারা এই প্রথম আমাদের কোনো ভিডিও দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যারা আমার বন্ধু নিয়মিত আমাকে ফলো করেন, আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। পাশাপাশি আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে কথা বলবো, যেই টপিক্সটি বর্তমান সিচুয়েশনে অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। আমি বলবো যে এটি শুধু বর্তমানে নয়, পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই টপিক্সটি খুব গুরুত্বপূর্ণ। কেননা বন্ধুরা, আমি যে টপিক্স নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে মানি। টাকা বা অর্থ এমন একটি বিষয় যেটি আপনার জীবনে, যার প্রয়োজনীয়তা কোনোদিন শেষ হবার নয়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের টাকা প্রয়োজন। টাকা প্রয়োজন, কিন্তু আবার এই টাকাই সুখের মূল, টাকাই আমার দুঃখের মূল, টাকাই আমাকে অসুখী করে, টাকাই আমাকে সুখী করে। কখনো কখনো আমাদের এই অর্থ বা এই টাকা বা মানি আমাদের কিন্তু সম্পর্কের অবনতি সৃষ্টি করে, সম্পর্কের অবনতি ঘটায়। আমরা দেখেছি ভাই ভাইয়ের মধ্যে, আত্মীয় আত্মীয়র মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে শুধুমাত্র এই অর্থ বা টাকাকে নিয়েই বিভিন্নভাবে মারামারি ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে। এর কারণটা কি? আমাদের চলার পথে বিজনেস করার জন্য বা আমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমরা কখনোই অনেক সময়ই একে অন্যের কাছ থেকে টাকা ধার নেই, লোন নেই, সুদে নিই। বিজনেস করার জন্য অনেক সময় আমরা ইনভেস্টর খুঁজি এবং ইনভেস্টরের কাছ থেকে ইনভেস্টমেন্ট মানি নেই এবং তার বিনিময়ে তাকে একটি প্রফিট দিই। প্রশ্ন হচ্ছে, এটা কোনো খারাপ বা এটা কোনো ক্রাইম নয়, এটি চলাচলিত নিয়ম। কারণ কিন্তু এই নিয়মটা বা এই সমস্যাটা তখনই হয়ে দাঁড়ায় যখন এই সঠিক সময়ে সঠিক অর্থ আমরা প্রদান করতে অপারগ হয়ে যাই। এই ক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যদি এই ধরনের টাকা ট্রানজ্যাকশনের সময়, অর্থাৎ লেনদেন সময়ে যদি কোনো ধরনের চুক্তি না থাকে, অর্থাৎ কোনো ধরনের ডকুমেন্টস যদি না থাকে, তাহলেই প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা আবেগ বশবর্তী হয়ে উইদাউট ডকুমেন্টস, উইদাউট ডিড আমরা কিন্তু অনেকের সাথে ট্রানজ্যাকশন করে ফেলি। টাকার ট্রানজ্যাকশন করার পরে দেখা গেল যে উনি টাকাটা অস্বীকার করছে, দানায় পানাই করছে, আমাকে ঘুরাচ্ছে অনেকভাবে, টাকাটা দিচ্ছে না। ওই মুহূর্তে এই কষ্টে অর্জিত অর্থ আমার উদ্ধার করাটা কিন্তু একেবারে দায় হয়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং অত্যন্ত শর্ট ভিডিও, কারণ আমি বলে নিচ্ছি এটা একটি সিরিজ ভিডিও। আমরা কিভাবে রিকভারি করব আমাদের অর্থ, সেই নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও সিরিজ ভিডিও হিসাবে নিয়েছি, আমরা ধারণ করেছি। একের পর এক আপনাদের জন্য এই ভিডিওগুলো আসবে এবং আপনারা একেবারে এক্স্যাক্ট গাইডলাইন পেয়ে যাবেন যে আপনি টাকা ট্রানজ্যাকশন বা অর্থ ট্রানজ্যাকশন করার সময় কিভাবে করবেন। এবং যদি কোনো কারণে সেই অর্থ কোথাও আটকে যায়, যদি আপনার পাওনাদার কোনো কারণে আপনাকে পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে, সেই ক্ষেত্রে আপনার কী কী রেমেডি আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব। আমাদের এই প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন। এই চ্যানেলটি আপনাদের জন্য, এটা আপনাদের চ্যানেল। সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। যারা নতুন এসেছেন আপনাদেরকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন, যাতে করে নিয়মিত আমাদের এই আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু অ্যাডভোকেট নাজমুল হাসান রাজু প্রতিনিয়ত বিভিন্ন আইনগত পরামর্শ নিয়ে আপনাদের সামনে এই চ্যানেলটির মাধ্যমে হাজির হই। আমি চেষ্টা করি আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে বা দেশের সকলের জন্য, যারা আমাকে ফলো করে, যারা আমার ফ্রেন্ড রয়েছে, তাদের বিভিন্ন অসুবিধা বা সুবিধা নিয়ে বিভিন্ন পরামর্শ নিয়ে হাজির হই, যাতে করে আপনারা অনলাইনের মাধ্যমে উপকৃত হতে পারেন। তো আমার জন্য দোয়া করবেন যাতে নিয়মিত আপনাদের এই সেবা আমি প্রদান করতে পারি। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছি, বন্ধুরা, আমরা যদি কখনো কোনো বিষয়ে কারোর সাথে ট্রানজ্যাকশন করতে যাই, তাহলে কী কী পলিসি আছে? এক, আমরা কখনো কখনো কারোর সাথে টাকা হাওলাত, ধার, লোন, ঋণ দিয়ে থাকি। সেটা 10,000ও হতে পারে, 10 লাখও হতে পারে। দুই, কখনো কখনো আমাদের কাছে আইডল মানি বা বেকার মানি আমাদের ব্যাংকে বা অ্যাকাউন্টে পড়ে থাকে, যার কোনো বেনিফিটস আমাদের কাছে আসে না। আমরা কখনো কখনো এমন কাউকে খুঁজি বা অনেকে আছে আমাদেরকে খোঁজে, যার টাকার দরকার বা অর্থের দরকার ব্যবসা পরিচালনা করার জন্য বা যে কোনো কাজে। আমাদের মধ্যে একটা চুক্তি বা এক ধরনের ট্রানজ্যাকশন হতে পারে যে প্রতি লাখে তুমি আমাকে ফিক্সড এত টাকা প্রতি মাসে দিবা, যেটা সুদে পরিণত হয়, তবু আমরা আজকাল করছি। অথবা হতে পারে বিজনেস পার্টনার হিসেবে, যেটাকে আসলে এমন বিজনেস পার্টনার যেটা আসলে মেমোরান্ডামভুক্ত না, জাস্ট মানি পার্টনার। তো আমি 10 লক্ষ টাকা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করলাম, সেখান থেকে যা লাভ হয় প্রতি মাসে তার একটা আনুপাতিক হারে আমাকে প্রদান করা হবে। এই ধরনেরও কিন্তু ট্রানজ্যাকশন আমরা করে থাকি। নাম্বার 3, আমরা সরাসরি বিজনেসে ইনভেস্ট করে থাকি, যে এই বিজনেসে আমি তোমার সাথে পার্টনার। তো এই ধরনের যে কোনো ট্রানজ্যাকশানে কিন্তু আমাদের মাধ্যমে হতে পারে। অথবা অনেকে সমস্যায় পড়লে আমাদের কাছ থেকে লোন নেয়। এই ধরনের সমস্যায় যদি কারোর সাথে আমরা যদি মানি ট্রানজ্যাকশন বা অর্থের লেনদেন, নগদ অর্থের লেনদেন করি, সেই ক্ষেত্রে আমাদের কি করার আছে? বন্ধুরা, আমার বক্তব্যটা খুব ভালোভাবে শুনবেন। আমাদের যেটা করণীয়,
প্রথমত আপনি তার সাথে অবশ্যই, যেমন আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি যে অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কাস্টমার ক্লায়েন্টকে কিন্তু বাকিতে পণ্য বিক্রয় করে থাকি, যেটার অর্থ সে আমাকে পরে পরিশোধ করবে, এমনও কিন্তু আমাদের ট্রানজ্যাকশন হয়। এ ধরনের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র একটি বালাম বই বা আমাদের যেই কি বলবো খাতা রয়েছে, যেটা হচ্ছে বাকির খাতায় লিখে রাখি। শুধু একটি খাতাই কিন্তু আপনার জন্য কোর্ট এভিডেন্স হতে পারে না। যদি এই সমস্যাটা দেখা দেয় যে উনি আপনার টাকাটা অস্বীকার করছে বা আপনাকে টাকা প্রদান করতে বিলম্ব করছে, আপনাকে দিচ্ছি বলে ঘুরাচ্ছে, তাহলে আপনার জন্য কিছুই করার থাকবে না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, কিছুই করার থাকবে না। কি করবেন? এ ধরনের যে কোনো ট্রানজ্যাকশনের এগেনস্টে আপনি একটা ব্ল্যাঙ্ক চেক, অথবা ব্ল্যাঙ্ক চেক আসলে নেওয়া ঠিক না, যেটা সিকিউরিটি চেক, অবশ্যই টাকার অ্যামাউন্টটা বসিয়ে একটি চেক আপনি নিতে পারেন। এটা হচ্ছে এক। অ্যাকর্ডিং টু দ্য ল বা অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্ট ডিরেকশন বলা আছে, মহামান্য হাইকোর্ট ডিরেকশন দিয়েছে, হাইকোর্ট থেকে ডিরেকশন দেওয়া আছে যে শুধুমাত্র চেক সিগনেচার করে নিলেই কিন্তু আপনার যথেষ্ট নয়। এই চেকের সাথে আপনার চেকের ভ্যালিড রিজন থাকতে হবে। অর্থাৎ এই চেকের অর্থের ট্রানজ্যাকশনের মূল রিজনটা কি, কেন আপনি ট্রানজ্যাকশন করেছেন, সেটার ভ্যালিড রিজন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি চেকের মামলায় ভালো কোনো রেমেডি আর সামনের দিকে পাবেন না। সো অবশ্যই আপনাকে একটি স্ট্যাম্প সাইন করায় রাখতে হবে যদি আপনি তার কাছ থেকে চেকও নিয়ে থাকেন। অথবা আপনি যেটা করতে পারেন, বিল এক্সচেঞ্জ করতে পারেন। আপনি কি কারণে তার সাথে, আপনার যদি কাস্টমার হয়ে থাকে, বিল ভাউচারের সিগনেচার নিতে পারেন যে এত টাকার পণ্য আমি বুঝিয়ে পাইলাম, যে টাকা এতদিনের মধ্যে আমি পরিশোধ করব। হতে পারে, এটাও একটা ডকুমেন্টস হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট ভ্যালিড বিষয় হচ্ছে যে আপনি একটা চেক নিলেন, পাশাপাশি একটি ডিড নিলেন, এটা হচ্ছে বেস্ট। যেই ডিডটা হতে পারে আপনার জন্য এভিডেন্স, যেটা একটা চুক্তি হতে পারে, অথবা আপনার লোন ডিড হতে পারে, যে আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, সেই ধারের জন্য একটা লোন ডিড হতে পারে। দেখেন, আপনি 5 লাখ 10 লাখ টাকার একটি লোন বা একটি 5 লাখ 10 লাখ টাকার একটা ট্রানজ্যাকশন করছেন, কাউকে 5 লাখ বা 10 লাখ টাকা হাওলাত দিচ্ছেন। আপনার জন্য বেস্ট অফার আমি বলবো যে আপনি হয়তো 500 1000 2000 টাকা খরচ হবে, তো খরচ হলেও একজন আইনজীবীর মাধ্যমে যদি আপনি সেই ডিডটা করিয়ে নেন, হয়তোবা আপনার একটা ডিডের জন্য 300 টাকা, যদি শুধুমাত্র ডিড হয় 300 বা 500 টাকা, বা যদি বিজনেস ট্রানজ্যাকশন বা বিজনেস ডিড হয় বা ব্যবসায়িক পার্টনারশিপ চুক্তি, সেই ক্ষেত্রে 2000 টাকার স্ট্যাম্প হবে। তবুও আপনার এটা কোর্ট এভিডেন্স, এবং এটা ভবিষ্যতে আপনি কোনো একটি জায়গায় গিয়ে আপনি এভিডেন্সটা নিয়ে দাঁড়াতে পারবেন, যেখানে আপনার টাকা কোনোভাবেই নষ্ট বা কোনোভাবে আপনার এই টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কেন এই টাকা আপনি পাবেন, সেই রিজনগুলো বা কীভাবে পাবেন, সেই কথাগুলো আমরা পরের ভিডিওতে বলবো, অবশ্যই আমাদেরকে ফলো করবেন। বাট আজকে বলছি যে আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে একটি ডিড অবশ্যই সম্পন্ন করবেন, এবং সম্ভব হলে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আমাদের এই ডিডটা করা উচিত। আপনারা যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, যে হেল্পলাইন নাম্বার আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর বিভিন্ন সময় আপনারা আমাকে ফেসবুকে অথবা আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। কখনো অনেক সময় আমি ব্যস্ত থাকি, কোর্টে থাকি, ফোন রিসিভ করতে পারি না, বাট আমি আমার প্রত্যেকটি মেসেঞ্জারে যারা আমাকে নক করে, হোয়াটসঅ্যাপে যারা আমাকে নক করে, আমি প্রত্যেকটি অ্যান্সার করার চেষ্টা করি আমার সুবিধা মতো সময়। তো আমি বলবো যে আপনারা অবশ্যই একটি ভ্যালিড স্ট্যাম্প অথবা একটি ভ্যালিড ডিড করে নেবেন, যে ডিডটা আপনাদের পরবর্তীকালে আপনাদেরকে সেভ করবে। তাহলে কি করবেন? ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই একটি চেক এবং সাথে একটি ডিড কনফার্ম করবেন। যদি সেটা কাস্টমার হয়, বিজনেস কোনো ট্রানজ্যাকশন হয়, তাহলে অবশ্যই যিনি কাস্টমার হিসেবে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে, তার অ্যাকচুয়াল একেবারে পাকা বিল ভাউচার করে, সেই বিল ভাউচারে তার কাছ থেকে সিগনেচার রাখবেন, এবং তার পাশাপাশি একটি চেক বা ডিডও রাখতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি সেটা লোন ডিড হয়ে থাকে, তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে সেই ডিডটা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি পার্টনারশিপে কারোর সাথে বিজনেসে আসেন, অবশ্যই সেটা পার্টনারশিপ ডিড সম্পন্ন করে নেবেন। পার্টনারশিপ ডিডের জন্য গভর্নমেন্ট ফি 2000 টাকা। যদি আপনারা আরজিএসসি থেকে পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন নাও করে থাকেন, মিনিমাম 2000 টাকার স্ট্যাম্পের উপরে পার্টনারশিপ ডিড সম্পন্ন করবেন, এবং আইনজীবীর পরামর্শ না নিয়ে এটা করা উচিত হবে না। বিকজ অফ পার্টনারশিপ ডিড মিনস একটি বিজনেস, যেটা আগামী দিনে অনেক বড় ব্যবসায় পরিণত হতে পারে। আবার আপনার বিনিয়োগকৃত অর্থ কিন্তু আপনি লুজারও হতে পারেন। আবার এমনও হতে পারে যে পার্টনারশিপ আপনি যার সাথে করেছেন, সে আপনার কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেস না করে আপনাকে বিভিন্ন জায়গায় লসের খাত দেখিয়ে সে অর্থ আত্মসাৎ করছে, এমনও হতে পারে ইন ফিউচার। যে কারণে এই ডিডগুলো আপনার শুরুতে খুব বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবেন যে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, কিংবা বন্ধুর সাথে এই ধরনের ট্রানজ্যাকশন বেশি হয়ে থাকে। ট্রানজ্যাকশনের সময় আপনার সাথে খুব ভালো সুসম্পর্ক থাকলেও
পরবর্তীকালে যখন টাকা নিয়ে তালবাহানা শুরু হয় তখন কিন্তু দুজনের মধ্যে শত্রুতার মনোভাব তৈরি হয়। সো ওই সময়টা আপনি কিছুই করতে পারবেন না যদি আপনার কাছে কোনো রকমের ডিড ডকুমেন্টস না থাকে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা জানলাম যে কোনো রকমের ডিড ডকুমেন্টস বা ট্রানজ্যাকশন করবো না আমরা ডিড ডকুমেন্টস ছাড়া বা চেক ছাড়া। যে কোনো ধরনের ট্রানজ্যাকশন হোক, সেটা 10 থেকে 10 লাখ টাকা পর্যন্ত, এই ট্রানজ্যাকশনের সময় অবশ্যই আমরা সাক্ষী রেখে ডিড ডকুমেন্টস করেই কারোর সাথে ট্রানজ্যাকশন করে নিব, এবং পরবর্তীকালে ভবিষ্যতে আমাদেরকে এটা অবশ্যই সেভ করবে। এই সিরিজ ভিডিওর নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে সামারি স্যুট নিয়ে, যেটি সিভিল ন্যাচারাল স্যুট। অত্যন্ত অল্প সময়ের মধ্যে 1 থেকে 3 মাসের মধ্যেই সর্বোচ্চ আপনি আপনার টাকা, সেটা 10 টাকা থেকে 10 কোটি টাকা হলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার টাকা উদ্ধার করতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া, যেটা নাম হচ্ছে সামারি স্যুট ওয়ার্ডের 37 সিপিসি। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের দ্বিতীয় পর্বে কথা বলবো। চোখ রাখেন নিয়মিত আমাদের এই সিরিজ ভিডিওগুলোর উপরে, এবং এই ভিডিওগুলো আপনার বা আপনার বন্ধুদের অনেক প্রয়োজন, যে কারণে আমি বলবো যে শেয়ার করে অন্যদেরকে জানার এবং বোঝার সুযোগ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।